দিওয়ালি চলে এসেছে। এসে ঘরে এখন একটু একটু করে মিঠাই বা মিষ্টি যাই বলুন বা চকলেট আমরা বানাতে শুরু করে দেব। তাই আজকে আপনাদের জন্য একটা ডায়েট চকলেটই বলতে পারেন, তার রেসিপি রইল। আপনারা নিজেরাও খাবেন, বাচ্চারাও খেতে, এমন ডায়েট বলে যে এমন কিছু না। এখন ডার্ক চকলেটগুলো যেগুলো নিয়ে আসা হয় ওগুলো কিন্তু মিষ্টিই থাকে, আমি দেখেছি। আর চাইলে আপনার এই চকলেটের মধ্যে একটু মিল্ক চকলেটও দিয়ে নিতে পারেন, তাহলে টেস্ট ভালো লাগবে। প্রথমে আমি চকলেট নিয়ে নিয়েছি। প্রথমে দেখলেন বাদাম, আমি ওই পিনাট বা মুমফলি যাই বলে থাকেন ওইটা নিয়েছি। এবার একটু এখানে চকলেট আমি কিছুটা নিয়ে নিয়েছি। এটাকে আমি ডাবল বয়লারে গরম করে নেব। আপনারা চাইলে এটাকে মাইক্রোওভেনেও গরম করে গলিয়ে নিতে পারেন। আমি ডাবল বয়লারে মেল্ট করছি, কেন অনেকের কাছে মাইক্রোওভেন থাকে না, তারা এই পদ্ধতিতে মেল্ট করে নেবেন। আর না হলে মাইক্রোওভেনে করলে 30 সেকেন্ড করে বারবার করে বের করবেন, একটু নাড়াবেন, আবার করবেন। একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করলে প্রায় 1 মিনিট টাইম লেগে যাবে, 1-1.5 মিনিট ওটাকে গরম, কিন্তু একসাথে করবেন না, 30 সেকেন্ড করে করে করবেন। এইবার আমি বাদামগুলোকে ভেজে নেব। ভাজবো মানে কি, খালি খোলায় এমনি নেড়ে নেড়ে নেব, একটু দেখবেন মচমচে হয়ে যাবে যখন বাদামের খোসাগুলো অনায়াসে বেরিয়ে আসবে। এভাবে করে নিয়ে এবার আপনি যা যা দেবেন, আমি এই বাদামের মতনই সব জিনিস দিয়েছিলাম। এরপর একটু আমার কাছে আমন্ড ছিল, আমন্ড দিয়ে দিয়েছি। আর এর আগে কিন্তু আমি খেজুর দেখিয়েছিলাম, খেজুরটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, খেজুরটা জলে ভিজিয়ে রাখলে কী হবে না, সফট হয়ে যাবে। সফট হলে ওটাকে আপনি মানে গ্রাইন্ডারে করতে সুবিধা হবে আপনাকে। আর এইগুলো একসাথে আমি মাখবো, তো এই কারণে আমি খেজুরটাকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই বাদামটাকেও বেশ হালকা হালকা করে ভেজে নেবেন। তারপরে হয়ে গেল, আর কিছু দেব না আমি। খেজুর তো দেবই, খেজুরটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবার বাদামের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, মানে পিনাটগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আমন্ডের কিন্তু ছাড়াইনি, আমন্ডগুলো এমনিই ছিল। এবার এগুলোকে হাফ ডাস্ট করে নেব। একদম ফুললি গুঁড়ো করবেন না, একটু অল্প। আমি এটার মধ্যে ওইটা ভেবেছিলাম করবো, তাই ওকে এটার মধ্যে করে নেব। পুরো একেবারে করবেন না গুঁড়ো, তাহলে কিন্তু ভালো লাগবে না, মুখে বাদামটা পড়লেই ভালো লাগবে। এটা বাদাম চকলেট, বাচ্চারা খেতেও ভালোবাসে। পিনাট চকলেট, বাদাম, যে সব ধরনের বাদাম মিলিয়েই করেছি। এই উপরেরগুলো দেখুন একদমই হয়নি, ওগুলোকে নিয়ে আরেকটু করব, তাই জন্য উপর দিকে আরেকটু, একদম গোটা গোটা থাকলে না ভালো লাগবে না, একটুখানি গুঁড়ো করে নেবেন। তাই জন্য বারবার গ্রাইন্ডারে বারবার করে একটু একটু করে করেছি। আমন্ডগুলোও করে নিলাম। হ্যাঁ, সব কটা একসাথে করে নেওয়ার পর এবার খেজুরটাকেও করে নেব। খেজুরটা তো যেহেতু ফ্রিজে ছিল, তারা এই ফ্রিজে বলছি যে মানে ভিজিয়ে রেখেছিলাম, ও খুবই সফট হয়ে গেছে আর খুবই তাড়াতাড়িও হয়েও যাবে। দেখুন খেজুর কি সুন্দর হয়ে গেছে। একটু খেজুর, আমি অনেকে খেজুর খেতে যদি আপনারা পছন্দ না করেন, তাহলে খুব অল্প সামান্য পরিমাণে দেবেন। খেজুরটা আসলে কী বলুন তো, বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম, মানে এইগুলোকে বাইন্ড হয়ে যাবে, তাই জন্য দিয়েছিলাম। আর যদি না চান তো না দেবেন, এর ভেতরে চকলেট দিলেও বাইন্ড হয়ে যাবে। এই খেজুর দিয়ে একটুখানি হেলদি বানাতে চেয়েছি। বাচ্চারা তো খেতে চায় না, আর এই ধরনের জিনিস বানালে না বাচ্চারা বুঝতে পারে না, খেয়ে নেয়। আর খেজুরে অনেক মিষ্টিও আছে, বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই। তার থেকে হানি দিয়েছিলাম আর বাটার দিয়েছিলাম, এটা বাটার, একটা সুন্দর গন্ধ আসবে। এভাবে সব কটা একসাথে মিক্স করে নিলাম, মেখে নেব বেশ। এবার মেখে নিয়ে আমি দেখুন একটু চকলেটও দিয়ে দিয়েছি। চকলেটটা দিলে এটার ভিতরে সুন্দর চকলেটেরও গন্ধ বেরোবে আর জলেরও কাজ করবে। তাহলে আর আপনাকে আলাদা করে জল দিতে হবে না বা কিছু দিতে হবে না। আর আপনি
এটাকে ভালো করে মানে মেখে নিয়ে এটার মধ্যে মানে কি যেন বাটার পেপার রেখেছি, বাটার পেপারেই করতে হবে, হ্যাঁ, না হলে এটা করা সম্ভব হবে না, কারণ লেগে যাবে, না হলে আপনি যে শেপটা দিতে পারবেন না। আমি বাটার পেপারের মধ্যে রেখে এটাকে ভালো করে একটা শেপ দিয়ে নেব। দেখুন বাটার পেপারে হচ্ছে, এটা লেগে যাচ্ছে না। আপনি যদি অন্য কোনো কাগজ দিতেন না, কাগজে লেপটে যেত আর করতেও পারতেন না, তাই জন্য এটাকে বাটার পেপারেই করতে হবে। বা আপনার কাছে যদি অন্য কোনো মানে প্লাস্টিক টাইপের কিছু থাকে, বাটার পেপারে করলেই ভালো হয়, প্লাস্টিকে করলেও ঠিক করে হবে না। এইভাবে দেখুন সাইডগুলো আপনি দুটো সাইড আমি এই পাশের সাইডটাও করতে পারতাম, পাশের সাইডটা করিনি, আমি সামনের দিকটাই করে ভালো করে মুড়ে রেখে দিয়েছিলাম। দেখুন এমনি করে মুড়ে নেবেন, মুড়ে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দেওয়ার পর এটাকে আমি করে নেব, আস্তে আস্তে কাট করে নেব। এটা ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ চলুন তাহলে ফ্রিজে রেখে দিই। ফ্রিজ থেকে এবার হয়ে গেছে, বের করে ফ্রিজে প্রায় 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়ে এবারে কেটে নেব। এটা খেতেও কিন্তু ভালো লাগে, এটা যদি শুধুও খান একটা বেশ একটা মনে হবে একটা হেলদি কোনো হয়ে গেছে। চকলেট আমন্ড আছে, পিনাট আছে, খেজুর আছে, হানি আছে। এটাকে আমার মনে হলো একটুখানি চকলেট ডিপ করব, তাই জন্য আমি চকলেটটা বানিয়েছিলাম। আর আপনারা হোয়াইট চকলেট চাইলে হোয়াইট চকলেটও করতে পারেন, হোয়াইট আর মিল্ক আর ডার্ক চকলেট একসাথে করতে পারেন, যে কোনোভাবে করলেই হবে। এই ছুরিটা দিয়ে না কাটা যাচ্ছে না, দাঁড়ান একটা অন্য ছুরি নিয়ে আসি। এটা দিয়ে ঠিক কাটলে হচ্ছে না, এইটা দিয়ে ভালো কাটা যাবে, দেখি। এটা দিয়ে দেখুন কাটা যাচ্ছে। তো চলুন এটা দিয়ে কেটে এবার আমি চকলেটে ডিপ করে নেব। আপনারা এবার এই দিওয়ালিতে বানিয়ে ফেলুন। এই দিওয়ালিতে অনেক রকম আমার রেসিপি আসছে। প্লিজ আমার রেসিপিটা যদি ভালো লাগে একটুখানি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা করে কমেন্ট যদি পারেন তো লিখে দেবেন, তাহলে খুব আমার ভালো লাগবে। আমি দেখুন এটা একটুখানি, আমার চ্যানেল হচ্ছে বুলবুলস রান্নাবাটি, এটাও বলে দিই, আমি বলিনি তো। আর চকলেটে দেওয়ার পর যদি একটু উল্টোপাল্টা সেফ হয়ে যাবে, কিছু হবে না, তার জন্য ভাববেন না যে বাজে দেখতে হয়ে গেছে, কিচ্ছু হবে না। আর যদি ভালো মতন করতে চান, শেপ দিতে চান, তাহলে যখন কাটবেন ওইটাকে ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে চৌকো চৌকো করে শেপ দিয়ে নেবেন, তাহলে চকলেটই হবে না। আর চকলেটটা খুব পাতলা করবেন না, আমার চকলেটটা একটু পাতলা হয়েছিল তো, তাই জন্য একটু হয়ে গেছিলো। মানে চকলেটের মধ্যে না দুধ দেবেন, একটু দুধ দেবেন, আমি অনেকটা দুধ দিয়ে ফেলি। চকলেটটা যখন গলাবেন না তখন না একটু দুধ দিতে হবে, কিন্তু অনেকটা দেবেন না, একদম অল্প দুধ দেবেন। আমি একটু বেশি দুধ দিয়ে দিয়েছিলাম, আর একটু বাটারও দিয়েছিলাম, তাহলে সাইনিশটা আসবে। আর দেখুন চকলেটটা কেমন মনে হচ্ছে না, এবড়ো খেবড়ো, কিন্তু তাতে কিছু হবে না। আমি চাইলে চকলেটটাকেও এদিক ওদিক করে ঠিক করে দিতে পারতাম, করিনি আমি। এইভাবে করে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, তাহলে ফ্রিজে রাখলেই আপনার চকলেট খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। প্লিজ আপনারা এরকম করে বানিয়ে নিন। যদি ঘরে শুধু পিনাট থাকে, পিনাট দিয়েই বানিয়ে নিন। পিনাটটাকে ভালো করে পেস্ট মানে গুঁড়ো করে বাটার দিয়ে একটু হানি দিয়ে মেখে বানিয়ে নিন। তাই চলুন আজ আসি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।